হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি যে বইটা আছে সেই বইটা রিজনিং পোর্শনটা শুরু করছি। তো আজকে রিজনিংয়ের সেট নাম্বার 1 করব। তো আপনারা অবশ্যইভাবে লাইকটা করবেন। লাইক করলে আমি বুঝতে পারবো যে আপনাদের কিন্তু ক্লাসটা ভালো লাগছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 3 কোশ্চেন। ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি বিপরীত ক্রমে লেখা হলে 13তম অক্ষর এবং 25তম অক্ষরের মাঝখানে কোন অক্ষরটি আছে? তো এটার জন্য আমরা কি করব? দেখো, 13তম, 13th, আর এখানে 25th। তো এ থেকে জেড মানে সঠিক ক্রমে আহ, আমরা কি জানি 13তম কে হয়? এম। আর 25তম কে হবে? 25তম হবে হচ্ছে ওয়াই, তাই তো। আর জেড থেকে এ মানে অপোজিট ক্রমে, তখন এর অপোজিটে কে আসবে? এম এর অপোজিটে আছে হচ্ছে এন, তাহলে 13তম তখন এন হচ্ছে। আর 25তম তখন কে হবে? বি হবে, অপোজিট ক্রমে। ঠিক আছে, কিন্তু এন এর যে অরিজিনাল ক্রম সেটা কত? সেটা 14। আর বি এর অরিজিনাল ক্রম কত? এটা হচ্ছে 2। তাহলে যদি যোগ করো বাই 2, মানে মাঝখানের পদটা আমাদের বের করতে বলেছে, তো এখানে আসবে 16/2 মানে 8। 8 কার কার পজিশনাল ভ্যালু? এটা হচ্ছে এইচ এর। তাহলে বি আর এন এর মাঝখানে কে আছে? মাঝখানে এইচ আছে, তাহলে এর আগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 6 কোশ্চেনে বলছে এ বি সি ডি ই এফ এবং জি এই 7জন ব্যক্তি একটি গোলাকার টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসেছেন। এ বসেছেন সি এর সরাসরি ডান পাশে এবং ডি এর সরাসরি বাম পাশে। তাহলে এ কোথায় বসেছে? এ বসেছে সি এর সরাসরি ডান পাশে, তাহলে সি এখানে, আর ডি এর সরাসরি বাম পাশে। ঠিক আছে, এটা হলো। এবারে বলেছে জি বসেছে সি এর সরাসরি বাম পাশে, তাহলে এখানে জি বসেছে। আর এফ এর সরাসরি ডান পাশে, তাহলে জি এর কথাই বলছে, এফ এর সরাসরি ডান পাশে। আবার এখানে ই বসেছে এফ এর সরাসরি বাম পাশে, তাহলে ই এখানে বসেছে, এবং বি এর সরাসরি ডান পাশে, তাহলে বি এখানে বসে গেছে। ই এর কথাই বলছে। তাহলে আমাদের দেখো 7টা হয়ে গেছে। তাহলে আমি এটা একটা ছক কাটি, এইটা, এটা আসলো সবাই ভেতরের দিকে তাকিয়ে আছে, কেন্দ্রের দিকে। তাহলে দেখো, এখান থেকে আমি যদি বসিয়ে দিই বি ই এফ জি সি এ ডি, দেখো আরেকটা কথা এখানে বলে দেওয়া আছে যে বি এর সরাসরি ডান পাশে এটা হয়েছে, আর বি বসেছেন এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে বি বসেছে কি? এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাই হয়েছে। দেখো, এর ডান দিকে দ্বিতীয় স্থানে বি বসে আছে। তাহলে কোন ব্যক্তি এ এবং বি এর প্রতিবেশী? এ আর বি এর প্রতিবেশীকে এই যে ডি, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 8 কোশ্চেন। এমন একটি বিকল্প নির্বাচন করো যা তৃতীয় পদের সঙ্গে সম্পর্কিত হবে যেখানে দ্বিতীয় পদটি প্রথম পদের সঙ্গে সম্পর্কিত। তাহলে বি এল সি এম, এটা দেখো 13, 3, 12, এটা 2। আর এখানে দেখো এফ এইচ জি আই, এটা 9, 7, 8, 6। তাহলে দেখো এখানে যোগ হয়েছে +4, এখানে মাইনাস হয়েছে, এখানে আবার যোগ হয়েছে, এটা মাইনাস হয়েছে। তাহলে একবার +4, -4, +4, -4 এইভাবে হচ্ছে। তাহলে কে এইচ ডব্লিউ এস, এটা 19, 23, এটা 8, আর এটা কত? 11। তাহলে এখানে ফার্স্ট যোগ হবে মানে 15, এটা বিয়োগ হবে মানে 4, এটা এটা যোগ হবে মানে 27 হচ্ছে। 27 মানে কত? 26 + 1, তাহলে এখানে 1 আসলো। আর এখানে এটা বিয়োগ হচ্ছে, তাহলে 19 - 4 করলে কত? এটা আসবে হচ্ছে 15। তাহলে 15 মানে হচ্ছে ও এ, এটা ডি, আর এখানে ও, তাহলে ও এ, ও ডি এ ও, এ দাগের অপশন সঠিক। নেক্সট, 13 কোশ্চেনে বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি
এইটা এইটা হয়, মানে কোডিং হয়, আহ, লেখা হয়, এবং এইটা কে আমরা এইভাবে যদি লেখা হয় তাহলে একইভাবে কিউ টি এম পি আর এল এটাকে কিভাবে লেখা হবে। দেখো এখানে কিউ এখানেও আছে, আর এখানেও, সরি কিউ না, এটা ধরো এখানে এ, এখানেও আছে, এখানেও এ আছে। দেখো এর জন্য কত হয়েছে এখানে 7, দেখো এখানেও 7, তাহলে আহ, আরেকটা জিনিস দেখো এখানে, এখানে আর কি আছে কমন, এই এম, এম এর জন্য দেখো এখানে কত আছে, এখানে 3 আছে, আবার এম এর জন্য এখানে 3 আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এফ এর জন্য 8, এম এর জন্য 3, ও এর জন্য 4, এরকম করে আসছে, ঠিক আছে। তাহলে কিউ এখানে কত আছে, কিউ এর জন্য এখানে 5, দেখো 2 নম্বরটা, তাহলে কিউ এর জন্য এখানে 5, টি কত আছে দেখো, টি এখানে 6, এম, এম কত 3, তারপরে পি, পিটা হচ্ছে এখানে এই 2, আর আর কত, আর হচ্ছে এখানে 0, আর এল, এল মানে কত এখানে 1, তাহলে এইটা আসলো। তাহলে আমাদের কোনটা হবে, 563201, এর আগের অপশন সঠিক। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় জি কে 20 লেখা হয় এবং ই কে 22 লেখা হয়, তাহলে একইভাবে গ্রেড কে কি লেখা হবে। তাহলে দেখো জি কে, জি এর পজিশনাল ভ্যালু কত 7, 7-এর অপোজিটে কে থাকে, মানে জি এর অপোজিটে কে থাকে, জি এর অপোজিটে থাকে হচ্ছে টি, টি এর পজিশনাল ভ্যালু কত 20। আবার দেখো ই, ই এর পজিশনাল ভ্যালু 5, তো এর অপোজিটে থাকে হচ্ছে ভি, ভি এর পজিশনাল ভ্যালু হচ্ছে 22, দেখো তাই আছে। তাহলে আমরা এর আগে অপোজিটটা লিখে নিই, তাহলে জি ই, ই এ টি, তাহলে জি এর অপোজিটে কে আছে, জি এর অপোজিটে, মানে এটা ধরো 7, এটা 18, এটা 5, এটা এটা হচ্ছে 1, আর এটা 20, তাহলে এটা টি, এটা আসলে হচ্ছে 27 থেকে 18 বিয়োগ মানে 9, তো একেবারেই লেখা যেত 9 মানে কত এখানে, 9 মানে হচ্ছে আই, তারপরে এটা ভি, এটা জেড, আর এটা কত, 7 মানে জি, তাহলে 7, এটা 26, এটা কত 22, 9, এটা 20, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার 2092226 7, ডি দাগের অপশন সঠিক। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে দেখো এই বিবৃতি দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে, তো বিবৃতি থেকে আমরা কোন সিদ্ধান্তগুলি সঠিক হবে সেটা আমাদের বাছতে হবে। তাহলে দেখো অল ব্যাগস, তাহলে অল ব্যাগস কি হচ্ছে, রবার, তাহলে রবার, সাম রবার্স, আর সাম রবার আর কি, চেয়ার্স, তাহলে এখানে চেয়ার আসলো। আবার অল চেয়ার্স আর টেবিল, তাহলে এইটা আসলো। এবারে সাম রবার আর ব্যাগস, না এখানে কিন্তু সেটা বলে দেওয়া নেই, তাহলে সাম, না না, সাম রবার আর ব্যাগ, হ্যাঁ ঠিক আছে, কেননা রবারের মধ্যেই এই ব্যাগ আছে, সুতরাং এটা হচ্ছে সাম চেয়ার, কিছু চেয়ার কি হচ্ছে, রবার হচ্ছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। সাম চেয়ার্স আর সাম চেয়ার্স আর টেবিল, মানে এটাও ঠিক, তাহলে কোনটা হবে, সি দাগের অপশন সঠিক হবে, মানে সবকটি প্রযোজ্য। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে এমন একটি অক্ষরগুচ্ছ নির্বাচন করো যা প্রদত্ত ক্রমের প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে। তাহলে এখানে এ ওয়াই ডি, দেখো এখানে 1, 25, 4, তাহলে বি ভি এফ, এটা মানে হচ্ছে 2, 22, এটা 6, আর সি এস এইচ মানে 3, 19, এটা 8, তাহলে দেখো এখানে 1 যোগ হচ্ছে, এখানেও 1 যোগ হচ্ছে। আবার এখানে দেখো এখানে -3, এটাও -3, আবার এটা হচ্ছে +2, এটা আবার +2, তাহলে এখানে তাই হবে +1 আসবে, +1 মানে এখানে 3 আর 1 4, তার মানে ডি আসলো। এখানে -3 মানে কত, 19 -3 মানে 16 আসলো, 16 হচ্ছে কি, 16 হচ্ছে এখানে 16 কার, 16টা হচ্ছে পি, ঠিক আছে। আর এখানে 2 যোগ মানে 10, 10 কার, 10টা হচ্ছে এখানে জে, তাহলে ডিপি যে হবে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 36 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এ হলো বি এর ঠাকুরদা,
তাহলে এ হলো, এ হচ্ছে বিয়ের ঠাকুরদা, তার মানে বাবার বাবা। তাহলে এখানে এ হলো বিয়ের ঠাকুরদা, এটা আসলো। ডি হলো এর ভাই, তাহলে ডি কে এর ভাই, এবং ই হলো ডি এর ছেলে, তাহলে ই হলো ডি এর ছেলে। ই কিভাবে বিয়ের সাথে সম্পর্কিত? তাহলে এখানে বিয়ের সাথে সম্পর্কিত মানে কাকা হবে, ই তাহলে বিয়ের কে হবে? কাকা হবে, তাহলে বি দাগের অপশন সঠিক। ই কিভাবে বিয়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 38 দাগের কোশ্চেন কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা যদি এইটাকে লেখা হয় এরকম, তাহলে একইভাবে ডমিন্যান্ট কে কিভাবে লেখা হবে? তাহলে PASSPORT, পাসপোর্ট। তো এটাকে আমরা লিখতে পারি 16, 1, 19, 19, এটা 16, 15, 18, এটা 20। তো এখানে দেখো RCUU, এখানে NMPR। তো এটা 18, এটা 16, এটা 13, 14, এটা আসবে কত? 21, এটাও 21, 3, এটা 18। তাহলে কি হচ্ছে দেখো, +2, এখানেও +2 হচ্ছে, এই জায়গাটাও +2, এখানেও +2, আবার দেখো এখানে -2 হচ্ছে, -2, এটাও -2, আর এটাও -2। তাহলে এখানে দেখো চারটে চারটে +2, আর এখানে চারটে -2। তাহলে সেটাই এরকম হবে, DOMINANT, ডমিন্যান্ট। তাহলে এটা 4, এটা 15, 13, 9, এটা 14, 1, 14, 20। তাহলে এখানে আমাদের এটা +2 হবে, +2। তাহলে 6, এখানেও +2, মানে কত? 17, +2 করলে এখানে 15, +2 করলে 11। তাহলে কে ও 17 মানে কত? 17 মানে হচ্ছে কিউ, আর এখানে এফ। তাহলে দেখো এখানে এটা চলে এসছে, আবার এখান থেকে কি আসবে? -2 মানে 12, -2 করলে এটা কত? এখানে আসবে 25 আসলো, কেননা 1-এর থেকে যদি -2 করি আবার ঘুরে গিয়ে 25 আসলো। এখানে আবার -2 মানে এটা 12, আর এটা 18। তাহলে আর এটা আসবে এল, এটা কত? এখানে কোথাও এসে গেছে, হ্যাঁ এখানে এসে গেছে দেখো, এই যে। তাহলে আমাদের আর করার দরকার নেই, এ দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 40 দাগের কোশ্চেন, এখানে বলছে ইংরেজি অভিধান অনুসারে প্রদত্ত শব্দগুলির ক্রমানুসারে সাজাও। তাহলে দেখো এখানে এইগুলো দেওয়া আছে, দেখো INS, INS, এখানে দেখো IN অব্দি সবারই একই আছে, তারপরে দেখো এস, এস মানে এখানে আমরা জানি 19, তারপরে এখানেও ওটা 19, এটা 20, আর এটা আই মানে হচ্ছে 9, ঠিক আছে। এখানে ই মানে 5, আর এস মানে 19, আর এখানে ডি মানে 4। তাহলে ফার্স্ট কে আসবে? ফার্স্ট 4 আসবে, মানে এই ডি যেহেতু আছে তাহলে 5 আসবে ফার্স্ট, তারপরে তারপরে এখানে 2 আসলো, ঠিক আছে। আর তারপরে এইগুলো আসবে 19, তারপরে 19 9, এখানে 19 20, আর এখানে 19 9, আর জি মানে কত? জি মানে 7, আর এখানে হচ্ছে ডি, ডি মানে 4। তাহলে ফার্স্ট 1 আসবে, তারপরে এই 4 আসবে, তারপরে কি আসবে? এই যে 3। তাহলে 5 2 1 4 3, এইটা হবে অ্যান্সার, বি দাগের অপশন সঠিক। নেক্সট 43 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এমন একটি বিকল্প নির্বাচন করো যা তৃতীয় শব্দের সঙ্গে সম্পর্কিত হবে যেভাবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দটির সঙ্গে সম্পর্কিত। তাহলে ভারত হচ্ছে বাঘ, তো ভারতের জাতীয় পশু কি? বাঘ। তাহলে নেপালের জাতীয় পশু কি? তো নেপালের জাতীয় পশু হচ্ছে সরি নেপাল, নেপালের জাতীয় পশু হচ্ছে এখানে বিয়ের দাগ, মানে গরু, গরু হচ্ছে জাতীয় পশু নেপাল।
লের। নেক্সট 45 কোশ্চেনে বলছে যদি জে এর মান 25 এবং গেম এর মান হচ্ছে 65 হয় তাহলে নিম্নলিখিত কোনটি বেসিকের মান হবে। তাহলে দেখো জে এর মান এখানে 25 বলে দেবো। তো আমরা কি জানি জে মানে হচ্ছে কত, 10। তাহলে 25টা আনার জন্য আমরা কি করব, 10/2 ইন্টু 5 মানে 5 × 5 মানে 25 চলে আসছে এইভাবে। তাহলে গেম, GAME, গেমকে আমি যদি এভাবে লিখি, গেম এখানে বলে দেবো আছে 65, তো এখানে আমি লিখছি 1 প্লাস 2 প্লাস 13 প্লাস এটা কত 5। তাহলে যোগ যদি করি, সরি এটা 1 না, এটা 7। এই এ মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে এটা 20 আর 20 আর এই 6 মানে 26 আসলো। তাহলে 26/2 মানে যেটা এখানে যেমন করেছি 26/2 ইন্টু 5 করলে কত, 13 × 5 মানে এখানে আসবে 65, এটা আসলো। তাহলে এইভাবে আমি যদি বেসিকটাও করি, বেসিক BASIC, তো এখানে 2 1 2 প্লাস 1 প্লাস এস মানে কত 19, আই মানে হচ্ছে 9, এটা মুছে দাও একটুখানি। আর এখানে আসবে হচ্ছে 3, তাহলে যোগ করলে এটা 20 22 আর 12, তাহলে 34। তাহলে 34/2 ইন্টু 5 মানে 17 × 5 মানে 85 হবে, ঠিক আছে। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 47 কোশ্চেন, দেখো বিবৃতি দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে, তো সিদ্ধান্তের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে বলেছে কোনো মোবাইল টেলিফোন নয়, তাহলে মোবাইল হচ্ছে টেলিফোন নয়, ঠিক আছে। তারপরে সব টেলিফোন হয় টিভি, তাহলে এখানে সব টেলিফোন তাহলে কি টিভি। এবার বলেছে সিদ্ধান্ত ওয়ানটা দেখো, এখানে কোনো মোবাইল টেলিফোন নয়। তো এখানে আমরা এইভাবে বলতে পারবো না, কারণ হতেও পারে নাও হতে পারে। এখানে সরি, এটা বলেছে কোনো মোবাইল মানে টিভি নয়, তাহলে টিভি নয় সেটা আমাদের কিন্তু বলে দেওয়া নেই। এখানে টেলিফোন নয় বলে দেওয়া আছে, কিন্তু টিভি নয় এমন কিন্তু কোনো উল্লেখ করা নেই, ঠিক আছে। সুতরাং আমরা এটা বলতে পারবো না। দুয়ে কি আছে, কিছু মোবাইল হয় টিভি, কিছু মোবাইল হয় টিভি, তো এটাও কিন্তু আমরা সরাসরি বলতে পারছি না, ঠিক আছে। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। সিদ্ধান্ত 1 ও সিদ্ধান্ত 2 উভয় অনুসরণ করে না। নেক্সট 50 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, একটি পাশার 3টি ভিন্ন অবস্থান চিত্রে রয়েছে। পাশাটি 6-এর বিপরীতে আহ, পাশে কি হবে, আহ, মানে পাশায় কি হবে 6-এর বিপরীতে। তো আমরা দেখো এখানে 6 দেওয়া আছে, এখানে 6, এখানেও 6, এখানেও 6, তাহলে 3 2 দেখা যাচ্ছে, 4 1 দেখা যাচ্ছে, আর 4 2 দেখা যাচ্ছে। তো উম, এখান থেকে দেখো আমাদের যে কোনো দুটো আহ, পাশা আমাদের বেছে নিতে হবে যেখানে একটাই মাত্র কমন আছে। তো দেখো এখানে 6 একমাত্র 6 কমন আছে, তো 6-এর থেকে যদি আমরা ক্লক ওয়াইজ দেখি, তাহলে 6 তারপরে 2 তারপরে 3, এখান থেকে ক্লক ওয়াইজ 6 1 4, তাহলে 6-এর অপোজিটে আর কে আছে, যেটা বাকি সেটা আসবে মানে 5, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 53 দাগের কোশ্চেনে বলছে এই যে বিবৃতি দেওয়া আছে, তো আমাদের এখান থেকে কোনটা সঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে বলেছে সব বল কি হচ্ছে ফ্লাওয়ার, সব বল তাহলে কি ফ্লাওয়ার। আচ্ছা, সব ব্যাটই হয় বল, তাহলে এর বলের মধ্যে থাকবে ব্যাট, ঠিক আছে। তাহলে সব ব্যাটই হয় ফুল, সব ব্যাটই হয় ফুল, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে কি বলেছে, কোন বিবৃতিকে যুক্তিগতভাবে অনুসরণ করে না তা নির্বাচন করুন। তো এখানে কোনটা হবে না সেটা আমাদের দেখতে হবে। তাহলে কিছু বল হয় ব্যাট, কিছু বল হয় ব্যাট, এটাও সঠিক হচ্ছে। আবার কিছু ফুল কিছু ফুল হয় ব্যাট, ঠিক আছে, কিছু ফুল হয় ব্যাট, তাহলে এটাও হচ্ছে কোনো বলই ফুল নয়,
কোনো বলই ফুল নয়, না এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কি হবে, ডিটাই সঠিক অ্যান্সার হবে, মানে ভুল বলে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট 55 কোশ্চেনে কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা যদি এইটাকে লেখা হয় এইভাবে, তাহলে একইভাবে এইটাকে কিভাবে লেখা হবে। তাহলে VUFOTJM 13, এটা হবে কত, যে মানে হচ্ছে এখানে 10, এটা 20, এটা 15, এটা 6, এটা হবে 21, এটা 22। তাহলে এর অপোজিটে কে বসছে, XWHO, এখানে ও মানে হচ্ছে এটা কিউ, এটা QVLO। তাহলে এখানে 15, 12, 22, 17, 8, 23, 24। তাহলে এখানে দেখো 2 যোগ হচ্ছে, এখানেও 2 যোগ, এখানেও 2 যোগ, তার পরপর 2 যোগ হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ENTGYH 8, এখানে এটা কত, এটা 25, 7, 20, 14, 5। তো এটা কি আসবে দেখো, এখানে তাহলে 2 যোগ হবে, মানে 7, 16, 22, এটা 9, 25 প্লাস 2 করলে কি আসবে, এটা 27, এটা 10। তাহলে এখানে যে 27 মানে কি আসবে, এবার আবার 26 প্লাস 1 মানে এখানে 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে এ আসলো, এটা আই, এটা আসবে হচ্ছে ভি, এটা হবে পি, আর এটা জি। তাহলে GPVIAJ, GPVIAJ, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 59, তো এখানে কি বলছে দেখো, 7জন সদস্য ABCDEF এবং জি একটি নির্দিষ্ট ক্রমে অফিস যাচ্ছে। সি সবার শেষে অফিসে পৌঁছায়, তাদের মধ্যে কেউ একই সময় অফিসে পৌঁছায় না। কমপক্ষে 3জন সদস্য জি এর পরে অফিসে ঢোকে। তাহলে জি এর পরে কতজন ঢোকে, জি এর পরে কমপক্ষে 3জন, এর বেশিও হতে পারে। তো জি এর পরে কমপক্ষে 3জন ঢোকে। এবারে বলেছে এ এর ঠিক পরেই ই অফিসে ঢোকে। তাহলে এ ঠিক পরেই কি ঢোকে, ই অফিসে ঢোকে। ই এর ঠিক পরেই জি অফিসে ঢোকে। তাহলে ই তারপরে জি। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে আরেকজন হয় এই দিকে হতে পারে অথবা এই দিকে হতে পারে, দেখতে হবে কোন দিকে হবে। এবারে বলেছে এর ঠিক আগেই এফ অফিসে ঢোকে। তাহলে এফ এদিকে হয়ে গেল। তাহলে এইদিকে আর কিন্তু কোনো কেউ আসবে না, কারণ জি এর পরে কমপক্ষে 3জন তো হতেই হবে। এবারে বলেছে এর ঠিক আগেই এফ অফিসে ঢোকে, কিন্তু এফ ডি এর পরে অফিসে ঢোকে না। তাহলে নিশ্চয়ই কি ডি ডি এর আগেই অফিসে ঢোকে। তাহলে অবশ্যই ডি কিন্তু তাহলে এই তিনটের মধ্যে যে কোনো এক জায়গায় বসবে, ঠিক আছে। আর এখানে বলে দেওয়া আছে একটা জিনিস, সি এর সি সবার শেষে অফিসে পৌঁছায়, তাহলে সি কিন্তু সবার শেষে হবে। তাহলে ঠিক আছে, তার মানে এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় ডি বসবে। ডি এখানেও বসতে পারে, ডি এখানেও বসতে পারে, আরেকটা কে বাকি আছে, এ বি, বি বাকি আছে। ডি অথবা বি এখানে হতে পারে, অথবা ডি অথবা বি এখানে হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে তাদের মধ্যে কে প্রথম অফিসে ঢোকে। তাহলে প্রথম ঢোকে হচ্ছে এফ, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে, যদি এক্স মানে প্লাস, প্লাস মানে ভাগ, মাইনাস মানে গুণ, এবং ভাগ মানে মাইনাস বোঝায়, তাহলে এইটার মান কত হবে। তাহলে 16, 16 প্লাস 15 ভাগ 5, তারপরে ইন্টু 2, আর মাইনাস 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 16 প্লাস এখান থেকে এটা 3 ইন্টু 2 মাইনাস 4। তাহলে যেহেতু ভাগটা আগে করতে হয়, ওই জন্য ভাগটা করলাম, তারপরে গুণ আসবে। তাহলে 16 প্লাস 6 মাইনাস 4, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 22 মাইনাস 4 মানে 18। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে, এই দেখো বিবৃতি দেওয়া আছে, আর আমাদের এর মধ্যে কোনটা
অনুসরণ করে না সেটা আমাদের নির্ধারণ করতে হবে, মানে কোন বিবৃতিকে যুক্তিগতভাবে অনুসরণ করে না এই সিদ্ধান্তের মধ্যে কোনটা। তো দেখো শিশু সব শিশু চাইল্ড কি হচ্ছে, আহ, হলো বিড়াল। তাহলে এখানে বিড়াল মানে এখানে ক্যাট দিলাম। তারপরে বলেছে সব পাত্রই হচ্ছে শিশু। তাহলে সব পাত্রই যদি শিশু হয়, সব পাত্র মানে এখানে পি ডিনোট করলাম। তাহলে কিছু শিশু হলো পাত্র, কিছু শিশু কিছু চাইল্ড হলো পাত্র, হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে। তারপরে কিছু বিড়াল, কিছু বিড়াল হলো পাত্র, মানে বিড়ালের মধ্যে যেহেতু পাত্র আছে তাহলে এটাও হবে। কোনো পাত্রই বিড়াল নয়, কোনো পাত্রই বিড়াল নয়, না এখানে ভুল আছে, কেননা ক্যাটের মধ্যে কিন্তু পাত্র আছে, সুতরাং আমাদের এইটা ভুল হচ্ছে, মানে এইটাই আরো সঠিক হবে। ঠিক আছে, আর সব পাত্রই হলো বিড়াল, সব পাত্রই বিড়াল। ঠিক আছে, তার মানে বিড়ালের অপশনটা এখানে সঠিক। নেক্সট ৭৩ কোশ্চেন দেখো, এখানে আমাদের এই বিবৃতি দেওয়া আছে আর দুটো অনুমান দেওয়া আছে, তো এর মধ্যে কোনটা সঠিক হবে বা কোন এই দুটোই সঠিক হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো বিবৃতিতে বলছে অনেক কৃষক জৈব কৃষি পদ্ধতি গ্রহণ করছে। তো এর মানে কি, এর মানে জৈব চাষ করা সহজ। তারপরে দুইয়ে কি বলছে, জৈব চাষ কৃষকদের জন্য বেশি লাভজনক। তো এখানে কিন্তু এই ১ নম্বরটা আমরা বলতে পারবো না যেটা সহজ না কঠিন। ঠিক আছে, তো কিন্তু এইখানে আমি এটা বলতে পারি যে জৈব চাষ কৃষকদের জন্য বেশি লাভজনক, কারণ কি অনেক কৃষক এটা গ্রহণ করছে, তার মানে নিশ্চয়ই লাভজনকই হবে, কেউ তো আর লস করে কিছু করতে চাইবে না। তো সুতরাং এই দুইটা আমাদের সঠিক হবে, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক, শুধুমাত্র অনুমান ২ অন্তর্নিহিত। নেক্সট ৭৫ কোশ্চেনে কি বলছে, এ বি সি ডি ই এফ এবং জি ৭ জন ব্যক্তি একটি সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসেছে। এ সারির মাঝখানে বসেছে, তাহলে ৭টা আমি দাগ টেনে নিচ্ছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তো এখানে মাঝখানে বসেছে এ, তাহলে এখানে এ বসিয়ে দিলাম। এবারে বলেছে জি এবং ই সরাসরি আহ, শেষ সীমায় বসেছে, তাহলে জি অথবা এখানে ই, জি অথবা ই। এবারে বলেছে যে বি বসেছে এর সরাসরি আহ, বাম পাশে, তাহলে এর সরাসরি বাম পাশে মানে হচ্ছে এই দিকে বসেছে, উত্তর দিকে যেহেতু মুখ করে আছে। তারপরে এফ বসেছে জি এর সরাসরি ডান পাশে, তাহলে এফ তাহলে জি এর ডান পাশে বসেছে মানে নিশ্চয়ই এখানে জি তাহলে এইখানে হবে না, এইখানে জিটা হবে না, ঠিক আছে ই হবে। আর তাহলে এই জায়গাটায় ই হচ্ছে, আর এই জায়গাটায় জিটা কনফার্ম হবে, কারণ জি এর ডান পাশে কে বসবে, এফ বসবে, তাহলে এখানে আমি এফ বসিয়ে দিলাম, তাহলে এইটা হবে না। আর দেখো কি বলেছে, ডি বসেছে ই এর সরাসরি বাম পাশে, তাহলে ই এর সরাসরি বাম পাশে মানে এইখানে ডি বসবে। সি বসেছে ই এর বাম পাশে দ্বিতীয় স্থানে, তাহলে ই এর বাম পাশে দ্বিতীয় স্থানে এখানে সি বসেছে, তাহলে সব কটাই কভার হয়ে গেল। এবারে কি বলছে, জি এবং বি এর মাঝখানে কে বসেছে, তাহলে জি আর বি এর মাঝখানে এফ বসেছে, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট ৭৯ কোশ্চেনে বলছে এমন একটি বিকল্প সংখ্যা নির্বাচন করো যা তৃতীয় সংখ্যার সঙ্গে সম্পর্কিত হবে যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সঙ্গে সম্পর্কিত। তাহলে দেখো ১৪ আর এখানে ১১০, এই সরি ২১০। তাহলে আমি যদি এটা করি যে ২১০/১৪ যদি ভাগ করি তাহলে কত আসবে, দেখো ২ দিয়ে কাটলে এখানে ৫ আসলো আর ৭ আসলো এখানে, তাহলে ২১ আছে, ৭ দিয়ে ২১কে কাটলে ৩, তাহলে এখানে কত ১৫ আসছে। তাহলে দেখো ১৬র সঙ্গে যদি আমি ১৫ গুণ করি তাহলে কি হবে, তাহলে ১৬০ আর এখানে ৫ × ৮০, তাহলে শূন্য এখানে কত, এটা আসবে হচ্ছে ২৪, মানে ২৪০ এখানে অ্যান্সার হবে, বি দাগের অপশন সঠিক। নেক্সট ৮১ কোশ্চেনে বলছে রোহন হলো সুমিতের ভাই, তাহলে রোহন কি হচ্ছে, রোহন হচ্ছে সুমিতের ভাই, এটা দিলাম। এবারে বলেছে সুমিত সুজাতাকে বিয়ে করতে চায়, তাহলে সুমিত কি করছে, সুজাতা, সুজাতাকে বিয়ে করতে চায়। এবারে বলেছে সুজাতা হলো হরিচাঁদের মেয়ে, তাহলে হরিচাঁদের মেয়েকে সুজাতা। ঠিক আছে, এবারে বলেছে দেখো
রোহন আহ, সুনিতাকে ডিভোর্স দিতে চায়। আচ্ছা, তার মানে নিশ্চয়ই বিয়ে হয়েছিল সুনিতা, সুনিতা, তো এটা মহিলা। এবারে বলেছে সুনিতা, সুজাতা ও সুনিতা দুই বোন। আচ্ছা, তার মানে দেখো এবার জিনিস ক্লিয়ার হয়ে গেল, এও হচ্ছে মেয়ে, তাহলে এটা ছেলে হবে, আর এই দুজন হচ্ছে বোন। ঠিক আছে, সিস্টার, সিস্টার ইন ল না, সিস্টার এখানে কিন্তু। তাহলে বলছে আহ, হরিচাঁদ রোহনের সঙ্গে রোহনের সঙ্গে কিভাবে সম্পর্কিত। তার মানে হরিচাঁদেরই মেয়ে হচ্ছে সুনিতা আর সুজাতা, তাহলে নিশ্চয়ই আহ, হরিচাঁদ কে হবে এখানে, শ্বশুর হবে, রোহনের শ্বশুর। ঠিক আছে, তাহলে রোহনের শ্বশুরকে হরিচাঁদ, তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 83 দাগের কোশ্চেনে কি বলছে, বিকেল 3:47 সময় মিনিট এবং ঘন্টার কাটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্র কোণটি নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো, এটার জন্য আমাদের সূত্র আছে, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে 11 বাই 11/2 ইন্টু এইচ, আর মাইনাস এখানে হচ্ছে ডিফারেন্স আসবে 30 ইন্টু, এখানে সরি, এটা এটা আওয়ার হবে, এটা মিনিট হবে। ঠিক আছে, তাহলে থিটাটা আমরা বের করতে চাই, তাহলে 11/2, এখানে মিনিট মানে কত 47 বলে দেওয়া আছে, ডিফারেন্স 30 ইন্টু আওয়ার মানে কত 3 এখানে, তাহলে এটা আসবে হচ্ছে 2, এটা 7, 4 বসিয়ে দিলাম, আর এখানে 11, তার মানে এটা 517 আসলো, মাইনাস এখানে আসবে কত 180, বিয়োগ করলে আসবে হচ্ছে এখান থেকে, এটা মনে হয় ম্যাথে আমার করানো আছে, ঠিক আছে, তো তার একবার করে দিচ্ছি, এটা 7, এটা 3, এটা 4 আসলো বাই 2, সরি 4 না, এটা 3 হবে, কারণ এখানে এখানে 3 আসলো, আর এখানে 1 আর 1 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে কত আসছে 2 1 কে 2, 8, 6 2 12, আর 8 2 16.5, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 86 দাগের কোশ্চেন, এখানে বলছে 10 জন একে অপরের মুখোমুখি একটি বৃত্তে বসে আছে, এ এবং জের একে অপরের বিপরীতে, তাহলে এ আর জে একে অপরের বিপরীতে, যেখানে এফ এবং এইচ একে অপরের বিপরীতে বসে আছে, তাহলে এফ এবং এইচ একে অপরের বিপরীতে বসে আছে। এবারে বলেছে দেখো 10 জন মানে আমি এখানে এভাবে এঁকে নিচ্ছি, 1 2 3 4, এটা 5 আসলো। ঠিক আছে, এবারে বলেছে দেখো এ এবং আই যথাক্রমে বি এর ডান পাশে ও বি এর বাম পাশে, তাহলে বি এটা করলাম, বি এর ডান পাশে কে এ, এ আর বি এর বাম পাশে আই, এটা হলো। এবারে বলেছে এর অপোজিটে তাহলে কি আসবে, এর অপোজিটে এখানে আসবে এটা জে, আর এইচ, এইচ এর অপোজিটে কে এফ হবে, তো দেখো এখানে এফ আর এইচ। এবার বলেছে আই ও ডি এর মাঝখানে, তো আই আর ডি এর মাঝখানে কে বসবে, এইচ বসবে, তাহলে এইচ বসলো, এইচ এর অপোজিটে এফ চলে আসলো। ঠিক আছে, তাহলে উম, প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক। এখানে বলছে দেখো এ ও এফ এর মাঝখানে জে, এ আর এফ এর মাঝখানে জে না, হচ্ছে না। এইচ ও বি এর মাঝখানে, এইচ আর বি এর মাঝখানে আই, হ্যাঁ এখানে সঠিক হচ্ছে এটা। অন্যটা দেখো সি এর ঠিক ডান দিকে ডি বসে আছে, সি এর ঠিক ডান দিকে ডি বসে আছে এমন কোনো উল্লেখ নেই, সুতরাং এটা হচ্ছে না। ডি এর পাশে জি বসে আছে, এটাও হচ্ছে না, তাহলে আমাদের বি দাগের অপশন সঠিক। নেক্সট, 90 দাগে দেখো কি বলছে, প্রদত্ত অক্ষর গুচ্ছগুলি একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে, অক্ষরগুচ্ছের ক্রমে অনুপস্থিত অক্ষরগুলির সঠিক ক্রম দেয় এমন বিকল্পটি নির্বাচন করো। তাহলে দেখো আমাদের এরকমভাবে আমি আগে লিখে নিয়েছি, তো 4 7, মানে এখানে 11 16, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো,
এখান থেকে এটা 3-এর গ্যাপ, 3 যোগ হয়েছে, তারপরে 4 যোগ হয়েছে, তারপরে 5 যোগ হয়েছে। এখানেও দেখো কত হচ্ছে, এখানটায় এখানে 5 যোগ হয়েছে, তারপরে এটা 4 যোগ হয়েছে, এটা 3 যোগ হয়েছে। আবার দেখো এই জায়গাটায়, সরি এই জায়গাটায় আসছে দেখো +4 যোগ হয়েছে, সরি +3 যোগ হয়েছে এখানে, তারপরে এটা হচ্ছে 4 যোগ হয়েছে, এটা 5 যোগ হয়েছে। এরকম করে এখানে কত হয়েছে দেখো, এখানে 4 যোগ হয়েছে, তারপরে 5 যোগ হয়েছে, আর তারপরে এটা 3 যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের কি হবে, আবার এই প্যাটার্নটা ফিরে আসবে, মানে 3 4 5 আসবে, মানে 2-এর সঙ্গে যদি 3 যোগ করো তাহলে এখানে আসবে 5, মানে ই আসলো। ঠিক আছে, এখানে ই, তারপরে ই এর সঙ্গে যদি আবার 4 যোগ করো, মানে 5 আর 4 যোগ করলে 9, 9টা এখানে আই, তারপরে 9-এর সঙ্গে যদি আবার 5 যোগ করো তাহলে আসবে কি 14, 14 মানে এন, তাহলে ই আই এন, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 94 দাগের কোশ্চেনটা দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এইটাকে আমরা 14 16 20 06 দিয়ে কোডিং করা হয় তাহলে এইটাকে কি দিয়ে কোড করা হবে, তাহলে জে আর ডি আর, এখানে সি ই বি ডি, তাহলে দেখো এখানে 10, এটা 18, 4 18, 3, এটা 5 2 4, তাহলে এটা কিভাবে আসছে দেখো, এখান থেকে এইটা মিলে যোগ করা হচ্ছে, তাহলে 10 + 4 মানে 14। ঠিক আছে, আবার এইটা দেখো, এইটা প্লাস এইটা, আহ, মানে 18 আর 2, তাহলে কত হচ্ছে, এখানে এখানে আছে হচ্ছে 16, তার মানে নিশ্চয়ই বিয়োগ হচ্ছে, তাহলে 18 - 2, তারপরে দেখো এখানে 4 আর এখানে এই 5, তাহলে এটা কি, এখানে 20 আছে, মানে 4 × 5 মানে এটা 20 আসলো। আর আমাদের এখান থেকে এই আর এইটা, তাহলে কি আসছে এটা, দেখো এখানে 18 আছে, এই যে 18, এটা 18 আর 3 মানে এটা ভাগ হচ্ছে, তার মানে 18 ভাগ 3 মানে এখানে 6 চলে আসছে, 06, তাহলে এই কোডিংটা চলে আসলো এইভাবে। তাহলে আমি এইটাকে ওইভাবে করতে পারি, প্রথমে প্লাস মাইনাস, তারপরে গুণ, তারপরে ভাগ, তার মানে আমাদের প্লাস মাইনাস গুণ আর ভাগ এরকম করতে হবে। তাহলে ও জেড সি টি ই সি এইচ ডি, তাহলে এখানে 15 25, সরি এটা 26 হবে, 3, তারপরে 20 5 3 8 4, তাহলে এখানে কি হচ্ছে, এটা এটার সঙ্গে এটা যোগ হলো, তাহলে 15 + 4 মানে 19, তারপরে জেড মানে 26 - 8 করলে কত আসবে, এখানে আসবে হচ্ছে 18, তারপরে এইটার সঙ্গে এইটা, তাহলে 3 + 3, এই সরি 3 × 3, এখানে ইন্টু আসবে, তাহলে 9, তারপরে 20 আর এখানে 5, মানে 20 ভাগ 5 মানে 4, তাহলে এখানে আসবে 19 18 9 আর 04, এইটা হচ্ছে কোডিং হবে। তাহলে এখানে কোনটা আসবে, এই যে এর আগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, আচ্ছা এই জায়গাটায় 0 আসবে কিন্তু, হ্যাঁ সিঙ্গেল থাকলে এখানে 0 আসার কথা, তাহলে এই জন্য 0। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে সোহানের দিকে ইঙ্গিত করে রাহুল বলল, সোহান আমার স্ত্রীর মেয়ের স্বামী, তাহলে আমার বলতে এখানে রাহুল, তাই তো, রাহুলের স্ত্রী, রাহুলের স্ত্রী আর মেয়ে, মানে হচ্ছে এই দুজনেরই মেয়ে, রাহুল আর, তাহলে এটা পুরুষ এটা মহিলা, আর তাহলে স্ত্রীর মেয়ে মানে রাহুলেরও মেয়ে, তাহলে এখানে মেয়ে আসলো, মেয়ের স্বামী মানে হচ্ছে এখানে সোহন বলে দেওয়া আছে, সোহন, সোহন সরি সোহান, তাহলে এটা স্বামী, এটা মানে এটা মেয়ে, তাহলে এখানে বলেছে কি সোহান রাহুলের সাথে কি সম্পর্ক, তাহলে অবশ্যই এটা মানে সোহান হচ্ছে তাহলে রাহুলের জামাই, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 99, আজকে এই সেটের লাস্ট কোশ্চেন, এখানে কি বলছে দেখো, জেড, এখানে আমাদের দেওয়া আছে জেড 1 x4 v9 t16, তাহলে এখান থেকে এক্স মানে জেড মানে কত, জেড মানে হচ্ছে 26, এটা 24, এটা 22, এটা
টি মানে 20। দেখো এখান থেকে 2 কমে গেছে, -2, আবার এখান থেকে 2 কমে গিয়েছে, আবার এখান থেকে 2 কমে গিয়েছে, তাহলে এখান থেকেও নিশ্চয়ই 2 কমে যাবে। 2 কমে গিয়ে এখানে 18 আসবে। 18 কার? 18 হচ্ছে আর এর ক্ষেত্রে 18 হয়, তাহলে এখানে আর আসবে। তো দেখো এখানে একমাত্র এই আর আছে, সিতে আছে, তাহলে সি টাকার অপশনটাই সঠিক হবে। ঠিক আছে, তাহলে আর 25 হবে এখানে। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।